হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটা চমৎকার ভিডিও নিয়ে। শুরুতে একটুখানি জাস্ট ধৈর্য ধরতে হবে, তারপর তো আসল মজা। তো সবুরে মিয়াও ফলে। চলো তাহলে, শুরু হয়ে গেছে বিয়ে। আমি বলেছিলাম একসাথে বিয়ে এবং বৌভাত দুটো অনুষ্ঠান। তো দেখো, একটা সাইডে কিন্তু বিয়ে হচ্ছে আর একটা সাইডে বৌভাত হচ্ছে। আমি কিছুটা অংশ তোমাদের সামনে শেয়ার করার জন্য চলে এলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। নমস্কার, আমি রূপা ফ্রম ইন্ডিয়া, কলকাতা। সবসময় আছি তোমাদের বন্ধু হয়ে, তোমাদের পাশে। তো দেখো, বর বউ কেমন লাগছে যতটুকু দেখাতে পেরেছি। একেবারে চারিদিকে ঘুরে ক্যামেরা করার মতো পজিশন ছিল না, যে কারণে আমি একটা জায়গায় স্কোপ পেয়েছিলাম, সেখান থেকে এইটুকু আমি ক্লিক করতে পেরেছিলাম। তো এখানেই বিয়ে চলছে, শুরু হয়ে গেছে। আর একবার বৌভাতের ওখানে যাচ্ছি আর একবার বিয়ের এখানে আসছি, মানে দুটো জায়গায় গিয়ে ক্যামেরা করছিলাম। তো সেই জন্য তোমাদের সামনেও দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি ক্যামেরা করেছি, ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর বিয়ে বাড়িতে প্রচণ্ডভাবে এনজয় করে, বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা, এতটা পরিমাণ আইসক্রিম খেয়েছি। সবই পাবে আজকের ভিডিওতে। তো এখানে বিয়ের আগের মুহূর্তে ছিল এটা। সে সময় আমরা সবাই গিফট দিচ্ছিলাম। তো একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা সাজাতে। আমি যতটা সম্ভব পেরেছি অগোছালোভাবে একটু গুছিয়ে নেওয়ার। তো গিফট দেওয়ার পর্ব চলছিল। আর আমার ছোটো বাবু দেখতেই পাচ্ছ, চারিদিকে সারাক্ষণ ঘোরাঘুরি করছে। ওকে সামলাবো না ভিডিও ক্যামেরা করব। আমার পিছনে দেখো, সারাক্ষণ সোফাটায় উঠছে আর নামছে। যাই হোক, এইভাবে যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের মানে আমরা তো যেখানেই যাব সেখানেই গিয়ে এই সমস্ত ভিডিওগুলো ক্লিক করব, কারণ পরে পশ্চাতে যখন আপলোড দেব সেটাই কিন্তু আমাদের একটা দারুণ অস্ত্র হয়ে দাঁড়াবে। এখানে দেখো, আমার বাবু খাচ্ছে লস্যি আর আমি খাচ্ছি হচ্ছে চিলি চিকেন। যেহেতু চিলি চিকেনটা একটু হালকা সামান্য পরিমাণ ঝাল ছিল, সেই জন্য ও খেতে পারছিল না, লস্যি খেয়ে যাচ্ছে। আর এই হয়েছে সমস্যা, লস্যি, আইসক্রিম, কফি, একবার ঠান্ডা একবার গরম, সব রকম খাওয়ার পরেই কিন্তু ঠান্ডাটা একদম জমিয়ে ধরে নিয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ঠান্ডা তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে কারণেও লাগতে পারতো। তো এখানে আইসক্রিম খাওয়ার পর্ব চলছিল। চারিদিকে ঘুরে ঘুরে যখন ফটো ক্যাপচার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তখন বসে একটু আইসক্রিম খাচ্ছি। মানে আইসক্রিমটা একদম, আমাদের আইসক্রিমের স্টল ছিল একদম পুরো কমপ্লেক্সের ঢোকার মুখেই। তো সেই জন্য সবাই একদম দোতলা তিনতলাতে গিয়ে ঘোরাঘুরি করছে, আর আমরা একটু ফ্রি পেয়েছি, নিচে একদম নিচে চলে এসেছিলাম সেই সময়। এত ওঠানামা করতে করতে পায়েও ব্যথা করছিল, বসে ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। আর আমার বাবু খাচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর আমি খাচ্ছি ভ্যানিলা ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালো লাগছিল, স্ট্রবেরিটা অতটা আমার পছন্দ হয়নি, আর চকলেটটা তো ছিল। তো এইভাবেই আমরা কিন্তু বিয়েবাড়িটা কাটালাম। আর আজকের ভিডিও দিচ্ছি, আজকেরও বৌভাত আছে, মানে কন্যাযাত্রী, মানে কন্যার সাথে যেটা আমরা যাত্রী হয়ে যেতাম, আজকের অনুষ্ঠানটা ছিল, সেটা তো যেতে পারলাম না, আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড বলে। আর দেখো কি সুন্দর, একদম কমপ্লেক্সে ঢুকেই সামনেই রাধাকৃষ্ণ মূর্তি। তো ওখানে কিছুক্ষণ আমরা ফটো ক্যাপচার করলাম, একটু ভিডিও করেছিলাম। সব মিলিয়ে মোটামুটি খুব সুন্দর পরিবেশ ছিল। আর বেশি লোকজনের মধ্যে আমি অতটা থাকতে পছন্দ করি না, সেই জন্য যখনই ফাঁকা পাচ্ছি চলে আসছি। এ দেখো, রাধাকুঞ্জ কমপ্লেক্স, আমাদের বারাসাত, মানে আমার বাড়ির কাছে অনেকগুলো কমপ্লেক্স, তার মধ্যে এই কমপ্লেক্সটা ওই দিন ফাঁকা ছিল। তো রাধাকুঞ্জ কমপ্লেক্স, এটা দেখো, সৌমি এবং তারক, এরা হচ্ছে মানে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফ। এটা আগের ছবি, বিয়ের আগের। আর এটা ছিল, এদের ছিল বৌভাত, সৌরভ রিয়া, এদের বৌভাত হচ্ছিল। আর ওই সৌমি তারক, ওদের ছিল বিয়ে আজকের। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পারলে, একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমরা কতটুকু এনজয় করেছি। অ্যাকচুয়ালি আমার বাবু প্রচণ্ড দুষ্টুমি করছিল, যে কারণে আমি সেরকমভাবে ভিডিওটা খুব মানে ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে, ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানেই তো শুধু চলছিল ফটোশ্যুট। তো আমরা তো আর মানে ক্লান্ত হয়ে গেছি ফটো তুলতে তুলতে, সারাক্ষণ এখানে আর থাকতে পারিনি। যতটুকু পেরেছিলাম সেগুলো ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো। বিয়েবাড়ি দেখতে দেখতে তোমাদেরও মনে হচ্ছে, উফ, এরকম যদি একটা বিয়েবাড়ি হতো, যদি এরকম একটা বিয়েবাড়ি পেতাম, কত না আনন্দ করতাম, তাই না? অনেকে তো বিয়েবাড়িতে মজা করতে ভীষণ ভালোবাসো। তো আমি যেহেতু, আমার বাবু ছোট, দেখো
আমি লাস্ট চলে আসবো বলে ওদের সাথে একটুখানি ফটো তুলছিলাম। যেহেতু আমার ভাই হয়, কাকাবুর ছেলে আর বৌমা, এটা লাস্ট একদম পজিশনে ফটো ভিডিও করছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। কেমন লাগলো সবাই জানাবে। আজকের মতো তাহলে টাটা। অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আমি রূপা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওতে কী কী থাকছে সেটা কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি দেখানোর চেষ্টা করছি, একদম ছোট্ট ভিডিও। তো তোমরা সাথে থেকেও অবশ্যই ভালো লাগবে। আর এখন যেহেতু লং ভিডিও কিন্তু আমাদের সপ্তাহে অন্তত 2-3টে দিতেই লাগবে, তো সে কারণে তোমরা যখন যে কাজের মধ্যে যেভাবেই যুক্ত আছো সেইভাবেই কিন্তু একটা লং ভিডিও আপলোড করতেই পারো। তো আমি দেখো চলে এসেছি কিচেনে, আমার স্কুল লাইফের বান্ধবী চলে এসেছে, আর আমরা দুজনে মিলে আজকের কিচেনে ঢুকে গেছি। আর ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমাদের কর্তামশাই আছেন আজকের। তো আমি এদিকে দেখো চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চিকেন রান্না করার পালা। হ্যাঁ, একটুখানি তো ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটার টেস্টটা খুব ভালো হয়। তো সেই জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, আর আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমার বান্ধবী। তো ও আমাকে যেহেতু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, সেই জন্য আমার রান্না করতে খুবই সুবিধা হচ্ছিল। আর আমি তো বেশ জমিয়ে গল্প করতে করতে মানে রান্নাটা করে ফেলছি। তো রান্নার বেশি কিছু মেনু রাখিনি। তো দেখো আমি গল্প করছি, মাঝে মধ্যে আবার হাতের কাজগুলো করছি। বেশি কিছু মেনু করিনি, তার কারণ ওরা তো থাকবে না, একদম খেয়ে দিয়েই সাথে সাথে চলে যাবে। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি যতটুকু পেরেছি করে নিয়েছি। এদিকে দেখো মানে চিকেনে আমার যে মশলাগুলো আমার বেশি পছন্দ, এভারেস্টের আমি চিকেন মশলাটা ইউজ করি, আর হচ্ছে বিরিয়ানি মশলা। এই দুটো মশলা আমার থাকবে, না হলে আমার চিকেনটা একদম সত্যি ভালো লাগে না। তো আমি সেগুলো দিয়ে রেখেছিলাম আগে থেকে, আবারও মনে হলো যে একটু লাগবে, তো সেগুলো দিয়ে নিলাম। এদিকে একে একে কিন্তু আমার বান্ধবী সব কিছু কেটে কেটে দিচ্ছে, আর আমি সব ধুয়ে একদম ফ্রেশ করে হাতের কাছে রেডি করে রাখছি। তো কেমন লাগছে বলো, আমাদের এতদিন পর আবার সব দেখা। মাঝে মধ্যে এরকম মানে পুরনো স্মৃতিগুলো ফিরে এলে বেশ জমিয়ে যেমন গল্প করতে থাকি, সেই সাথে সাথে আবার হাতের কাজগুলো করে ফেলি। তো একসাথেই সব কিছু কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আমি এদিকে দেখো আমার ভাতটা আমি আমাদের ননস্টিক কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে আলু ফ্রাই হচ্ছে, আর এদিকে আমার বান্ধবী কিন্তু এক এক করে সব কিছু হাতের জোগাড় করে দিচ্ছে। আর এই হলো আমার বান্ধবীর ছেলে, আর আমার বাবু এদিকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর আমি সেই সাথে সাথে ওদেরকে একটু একটু করে খাবার দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে। তো কেমন লাগছে সবাই একটু বলো। মানে ক্যামেরাম্যান কিন্তু চারিদিকে ছোটাছুটি করছে, একবার আমাদের দিকে, একবার পুচকেগুলো কি করছে সেগুলোও দেখছে। তো এইভাবে আমাদের বেশ সুন্দরভাবে মানে কি বলবো সময়টা কাটছিল। আমি এদিকে আদা রসুনগুলো একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার অলরেডি চিকেনের জন্য একদম মশলা সব রেডি হয়ে গেছে, আমি কড়াইতে কিন্তু দিয়েই দিয়েছি। চিকেনটা আমি যদিও খুবই কি বলবো লঙ্কা কম, জাস্ট দেখতেই পাচ্ছ আমার এখানে মাত্র 2টো কাঁচা লঙ্কা, এই 2টো কাঁচা লঙ্কায় দিয়েই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে। আর শুকনো লঙ্কা খুব সামান্য, একদম অতি সামান্য যাকে বলে, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একদম কোনো রকম বেশি ঝাঁঝালো মশলা দিচ্ছি না। চিকেনটা দেখো রেডি করছি। তো অনেক সুন্দর করে কিন্তু আমাদের মানে কষিয়ে নিতে হবে। চিকেন মানে কিন্তু খুব সুন্দর করে যতটা আমরা কষাতে পারবো, যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চিকেনটাকে একদম টেস্ট আনাতে পারবো না। তো চলছে কাজ। আর এদিকে আমি বিনস আলু ফ্রাইটা বসিয়ে দিলাম। এটা মানে আমার বাবুর খুব পছন্দ, বিনস ভাজা খুবই পছন্দ, সেই জন্য আমি একটু ওটাও করে নিলাম। আর চিকেনটা দেখো কষাতেই থাকছি। এটা যত কষাবো ততই কিন্তু টেস্টফুল হবে। আলুগুলো দিয়ে দিলাম, এরপর অনেকক্ষণ ধরে এটা কষাতেই হবে। আর লাস্টে ফিনিশিংটা কেমন হলো সেটা জাস্ট দেখিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে। আমার চিকেনটা একদম রেডি হয়ে এসছে, আর শেষ পজিশনে কেমন এলো দেখো, এটাই হচ্ছে আমরা খেতে বসে গেছি। আর বান্ধবী তোমার ছেলেকে মাঝে মধ্যে খাইয়ে দিচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা, টাটা বাই বাই।
চলে এসেছি আজকের আবার একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের মাস্টারমশাই মানে আমাদের কর্তামশাই কাজ শুরু করে দিয়েছে। তো পরিশ্রমই হচ্ছে আমাদের মূল চাবিকাঠি, আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনোভাবেই আমাদের সফলতা আসে না। তো সেটা যেমনভাবেই হোক, চলো আজকের কিছু কথা শেয়ার করা যাক। এই যে গাছটাকে সুন্দরভাবে চারিদিকে সার মাটি দেওয়া হচ্ছে। তো এটা কেন দেওয়া হচ্ছে? নিশ্চয়ই আমরা এখান থেকে কিছু চাইছি, এখান থেকে কিছু ফলের আশা করছি। আর সেই কারণে গাছগুলোকে সুন্দর করে একদম যত্ন নিচ্ছি। একেবারে শুরু থেকেই একটা চারাগাছ লাগানোর আগে থেকেই আমাদের মাটির কিন্তু কিছু সার বীজ দিয়ে প্রক্রিয়া চলে যাতে গাছটা খুব ভালো হয়। তো সেখান থেকেই শুরু, আর তারপর চারাগাছ লাগানো। চারাগাছ লাগানোর পরে আস্তে আস্তে তাকে জল, সার, মাটি সেগুলো দিয়ে গাছটাকে বড় করা। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু এরকমই মোটেও ছিল না। এখনও কিন্তু প্রায় ফল ধরবে, মানে ফুল ধরে গেছে গাছে। ফল হওয়ার একদম প্রাক মুহূর্তে গাছগুলোকে দেখতে পাচ্ছেন। প্রথম থেকেই কত পরিশ্রম করে আমরা একটু একটু করে এই গাছগুলোকে বড় করেছি। তো এটাও একটা গেল। আবার এদিকে একটা দেখুন, আরও একটা উদাহরণ। তো এগুলো কেন বলছি সেটা পরে বলছি। তো এই যে উনুনটা জাস্ট কটা ইট দিয়ে রাখা ছিল। আমরা যেহেতু 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা ফিস্ট করব বলে একটা ইট দিয়ে উনুন করে রেখেছিলাম। তারপর আবার বৌমণি এসেছিল, তো সেটাকে সুন্দর করে যত্ন করে একটা উনুনের আকার দিয়েছে। তো ভবিষ্যতে যখন আবার মনে হবে যে এখানে কিছু ফিস্ট হবে বা কিছু হবে, তখন কিন্তু আমরা এটাকেই ইউজ করতে পারবো। তো তার জন্য দেখো পরিশ্রম, সেই পরিশ্রম করেই কিন্তু একটু একটু করে সেটাকে সুন্দর করে তোলা হচ্ছে। আর সব কিছুর মূলে আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সূর্যদেব। সূর্যদেব না থাকলে আমরা পৃথিবীতে কেউই থাকতাম না, কারোর অস্তিত্বই থাকতো না। তো সেই জন্য একটা চারা গাছ বড় হওয়া, তো সেখান থেকে ফল ফুল সব কিছু নির্ভর করছে, মানুষের বেঁচে থাকা সব কিছু কিন্তু আমাদের এই সূর্যদেবের উপরেই নির্ভর করে অনেকটা। না হলে কিন্তু আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। আর এই বাগানে এদিকে দেখো অনেক রকম সবজি দেওয়া হয়েছে। তো আমার পাশের বাড়ির এক দিদি সবজি তুলছে। তো এখানে পালং শাক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কপি, বিনস, তারপর হচ্ছে ওটাকে কি বলে যেন, ধনিয়া পাতা, সব কিছু আছে। এগুলো কিন্তু এমনি এমনি আমাদের খাদ্য রূপে মুখের সামনে আসেনি। এর জন্য প্রথম থেকেই আমাদের কিন্তু একটু একটু করে অনেক পরিশ্রম করে মাটি মানে একদম মানে তৈরি করে তারপর কিন্তু সেখানে বীজ দেওয়া হয়েছিল। এই যে বিনস গাছগুলো, তো এর সব কিছুর পিছনে কিন্তু আমাদের পরিশ্রম জড়িয়ে আছে। ঠিক তেমনিভাবে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে এসে মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা অধৈর্য হয়ে পড়ছি। কবে আমরা সেখান থেকে ফল পাবো, মানে সফলতা পাবো, সেই আশায় আমাদের অনেকেরই দিন গোনা চলছে। তো আমি বলবো তাদেরই জন্য, যারা এতটাই অধৈর্য হয়ে পড়ছো, দেখো প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু ধৈর্য ধরতেই হয়। ধৈর্য না ধরলে, যেমন আমরা এই যে আজকের পালং শাক তোলা হচ্ছে খাবার জন্য, এটা কিন্তু আমরা কিছুতেই খেতে পারতাম না যদি আমরা ধৈর্য ধরে মাটি তৈরি করা, তারপর বীজ ছড়ানো, তারপর জল সার দেওয়া, তারপর কিন্তু আস্তে আস্তে চারা গাছ বড় হওয়া, আর তারপর সেখান থেকে কিন্তু আমাদের খাদ্যরূপে এই যেমন এই ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওলকপিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পরিশ্রমের ফল। তারপরে কিন্তু সেটা আমরা খাদ্যরূপে খেতে পারি। তো সেরকমভাবে আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ভীষণ রকমভাবে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে একদমই কিন্তু আমরা সফলতা পাবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আশা করছি, জানি না কে কে শুনেছেন, তো যারা শুনেছেন তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। ভবিষ্যতে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। টাটা, বাই বাই আজকের মতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকের বেশ কিছু মেনু কিন্তু রেডি হচ্ছে। তার কারণ বাড়িতে আত্মীয় স্বজন এসছে, মানে দাদা, বৌমণি, ভাইপো, ভাইঝি। তো সেই কারণে বেশ কিছু খাবার দাবার রেডি হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ বৌমণি, দাদা এরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে বৌভাত, পিসিমণির মেয়ের বিয়ে হচ্ছে। আর আমি বিশেষ কারণবশত যাইনি। তো যাই হোক, তো সেই উপলক্ষে আমরা বেশ আনন্দ করতে করতে দুপুরে কি কি মেনু রেডি করেছিলাম সেই একটা ছোট ভিডিও। আর এখন ওরা কিন্তু মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি।
তো দেখো চলে এসেছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কি কি মেনু আছে, আমি অবশ্যই শেয়ার করব কি কি মেনু আছে। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। আর তোমাদের কমেন্টসই কিন্তু আমাদের ভিডিও বানানোর একটা শক্তি বলতে পারো, কারণ কমেন্টস পেলেই কিন্তু ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। আমার সকল ফেসবুক ফ্যামিলির প্রিয় বন্ধুদের জন্য ইনফরমেটিভ ভিডিও আনি, কিন্তু আজকে একটু অন্য ধরনের ভিডিও আনলাম। তো যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আমের চাটনি রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বৌমনি সব কিছু কাটাকাটি করে দিয়েছে, আমি সেগুলো টুকটুক করে একটু মানে রান্না করে ফেলছি। এদিকে ডিম মানে কি বলবো, চিকেনের জন্য আলু একদম ফ্রাই করে রাখা আছে, চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর ওদিকে কড়াইতে হচ্ছে ডিম ফ্রাই চলছে, কারণ আমার দাদা হচ্ছে চিকেন খায় না, ওর জন্য মানে ডিমের কষা হবে। এদিকে কিন্তু তরকারি, আরও একটা তরকারি বসে গেছে, তো ডিমের ঝাল হবে, সেই জন্য এদিকে আমিও বসিয়ে দিয়েছি। আর কি কি মেনু আছে অবশ্যই দেখাবো, তোমরা যারা খেতে ভালোবাসো আর তোমরা যারা মানে রান্না করতে ভালোবাসো, অবশ্যই তোমরা অনেকে রান্নার ভিডিও দেখো যে কিভাবে কি রান্না করছে। তো আমি যত মানে কম সময়ের মধ্যে পেরেছি রেডি করতে, তো সেটাই কিন্তু তুলে ধরেছি আজকের ভিডিওতে। এই দিয়ে দেখতে পাচ্ছ আমি কি করে নিয়েছি, এটা একটা চিংড়ি মাছের রেসিপি ছিল। এই যে একটা চিংড়ি মাছের একটা ঘন্ট করে নিয়েছি। এদিকে তো আমার বলেই দিয়েছি যে চাটনিটা হয়ে গেছে, আলু ভাজাটা বসাবো। আলু ভাজাটা বসাচ্ছি, মানে সকালে যেহেতু আলু ভাজা খেয়েছি, আবার দুপুরে আলু ভাজা। আমার ভাইপো আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আলু ভাজাটা একদম থাকবে মেনুতে। ডিম কিন্তু ফ্রাই হয়ে গেছে মানে ঝালের জন্য। আর এদিকে টুকটুক করে হাত চালিয়ে যাচ্ছি, আলু ভাজা তো বসিয়েই দিচ্ছি। আর ক্যামেরাম্যান হিসাবে আমাদের কর্তামশাই মানে ছুটিতে বাড়িতে চলে এসছে, তো সে কারণে ক্যামেরাটাকে আমাকে আর স্ট্যান্ডে বসিয়ে রাখতে হচ্ছে না, ক্যামেরা বেশ ধরার জন্য কিন্তু প্রস্তুত। আর মাঝে মধ্যে আমিও লাস্টের দিকে আমি নিজে ক্যামেরা করেছি, কারণ সবাই মিলে আনন্দ করছিল, হইচই করছিল, তো ওই জন্য আমি আর তাদেরকে বিরক্ত করিনি, আমিও ক্যামেরা ধরে মাঝে মাঝে আমি ভিডিওটা রেডি করে নিয়েছি। ডিমের ঝালের জন্য এদিকে একদম রেডি প্রায় হয়ে গেছে, একটু ভালো করে বেশ ফুটলে তারপর ডিমগুলো এখানে দিয়ে দেবো, তারপর ঝালটা কমপ্লিট হয়ে যাবে। আর আগেও বলেছি যে আমাদের রান্নাটা একদম মানে সাদামাটা, ভীষণ রকমের হালকা, মানে রিচ খাবার দাবার আমরা সেরকম পছন্দ করি না, ঝাল তো থাকেই না বললে হয়। তো বাঙালিয়ানা মেনু, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো আমার ডিমের ঝালের জন্য আমি লাস্ট পর্যন্ত তোমাদের দেখাতে পারবো না হয়তো পুরো ভিডিওটা, অতটা আমার করা হয়নি। তো যাই হোক, যেটুকু করেছি ওইটুকু তোমরা দেখতে থাকো। ডিমের ঝালটা মনে হয় রেডি, তো সেটা আর দেখানো হয়নি। চিকেন কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছি, ডিমের ঝালটা প্রস্তুত হয়ে গেছে, মানে লাস্টে যে সব কিছু দেখাবো তোমাদের সেটা আর দেখানোর সুযোগ হয়নি, কারণ আমি সব কিছু রেডি করে স্নানে চলে গেছিলাম, তারপর আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, চিকেনটা কষিয়ে নিচ্ছি, সুন্দর করে চিকেনটা কষাতে হবে। কিন্তু চিকেনটা আমাদের যত আমরা কষাবো, আর চিকেন মশলা তো আমি ইউজ করি, কারণ চিকেন মশলা মানে এভারেস্টের, ওটা আমার ভীষণ প্রিয়, ওটা কিন্তু আমি ব্যবহার করি, না হলে আমার চিকেনটা খেতে একদমই ভালো লাগে না। চিকেনটাকে একদম বসিয়ে নিয়েছি। আর একবার বলে দিই আজকে মেনুতে কী কী দেখলে তোমরা। ছিল হচ্ছে আলু ভাজা, একটা চিংড়ি মাছের ঘন্ট, আর ছিল ডিমের ঝাল, আমের চাটনি, আর চিকেন কষা। তো আজকে এই কটা মেনু করেছিলাম। বিয়েবাড়ি আছে যেহেতু, রাত্রে বউ ভাতের খাওয়া, জোরদার খাওয়া, সে কারণে আর বেশি কিছু করতে দেয়নি, একদম শর্টকাটের মধ্যে রান্নাগুলো করে নিয়েছিলাম। আর চিকেনটা কি বলবো, আমার ভাইজির ভীষণ প্রিয়, আর সেই জন্য কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ও চিকেন কষা খেতে ভালোবাসে। তো এদিকে কষাচ্ছি, আর ওদিকে শুধু বলছে পিপিমণি আমাকে কখন দেবে। ঠিক আছে, রেডি হলে অবশ্যই পেয়ে যাবে। চিকেনটা কিন্তু কষাতেই থাকছি, সবে মাত্র জাস্ট মানে শুরু করেছি, এখনও এটা কমপ্লিট হয়নি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই পর্যন্ত তোমাদের জন্য ভিডিওটা থাকলো। আর অবশ্যই তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও যেমন থাকে তেমনই থাকবে। আমি যখন যেমন সময় পাই তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে লং ভিডিও কিন্তু তোমরা তোমাদের পেজে আপলোড করবে, সেটা যেমন মানে যে ক্যাটাগরির ভিডিও তোমরা রেডি করো, অবশ্যই সেই ক্যাটাগরির ভিডিও তোমরা প্রস্তুত করবে সব সময়ের জন্য। তো টাটা বাই বাই। আজকে ভিডিওটা কেমন লাগলো আবারও একবার কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত, বাই। হ্যালো গাইস, চলে এলাম আবারও আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে ব্লগ ভিডিওর মধ্যে কিছু কথা থাকবে,
তো আমি এখন কিচেনে আছি, তো তার মধ্য থেকেই ও কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা যারা ফেসবুকে কাজ করছি, আমরা শুধুমাত্র ওটা প্রফেশনালি কাজ করছি এমনটা না, কিন্তু আমরা এটা ভালোবেসে অনেকে করছি, ভালো লাগা জড়িয়ে আছে এর মধ্যে। তো এখন প্রায় চারিদিকে একটাই গুজব যে ফেসবুক থেকে একেবারে ইনকাম বন্ধ করে দিয়েছে। না, এটা কিন্তু একেবারে সঠিক তথ্য না। ফেসবুক থেকে ইনকাম বন্ধ করেনি, যে পরিমাণ ইনকামটা দিত তার থেকে ইনকামের পরিমাণটা এখন কমে গেছে। তবে এই নয় যে ইনকাম একেবারে বন্ধ হয়ে গেছে। তবে অনেক মানুষের এই নিয়ে অনেক মাথা ব্যথা আর অনেক কি বলবো লাফালাফি চলছে। মানে যারা এই মুহূর্তে কোনো ইনকাম করতে পারছে না তাদের মধ্যে বেশ একটা দারুণ আনন্দ। কেননা যারা অন্যরা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতো, মানি আর্ন করতো, সেগুলোর ভিডিও দেখতো, সেগুলোর নানা রকম ভিডিও চারিদিকে ছড়িয়ে গেছে, প্রচুর ভিউজ, তারা প্রচুর পরিমাণ ইনকাম করছে, এই সমস্ত দেখে তাদের হয়তো মনে মনে একটা ঈর্ষা হতো যে এখন বেশ হয়েছে, তাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা তো এরকম ভাবলে চলবে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি আর এখানে সবাইকে ভালোবাসা দিয়েই কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, কেউ হয়তো অনেকটা আগে খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে এবং কারোর আইডি বা পেজ গ্রো করতে হয়তো একটু সময় লাগে। তো এই নিয়ে এত আনন্দ করার কিছু নেই। ফেসবুকে নানান রকম আপডেট চলে আসছে, কখন কি আপডেট চলে আসে কেউ জানে না। এই মুহূর্তে যেহেতু প্রায় বেশিরভাগ মানুষই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, আর সে কারণে কিন্তু মানি যেটা আর্ন করা যেত সেটা অনেকটা পরিমাণ কমে গেছে। তো যাই হোক, আমি আজকের এই কথাগুলো বলছি এই কারণে, শুধুমাত্র কি কাজকর্ম করছি বা কি প্রিপারেশন চলছে সেগুলো না বলে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। কারণ দেখো, সবাইয়ের মনে একটা ভ্রান্ত ধারণা চলে এসেছে হয়তো এখান থেকে আর ইনকাম করা যাবে না, টোটালি হয়তো ইনকাম বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু না। আস্তে আস্তে নানান রকম আপডেট চলে আসছে। আর তার থেকে বড়, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। ফেসবুক এখানে একটা বিরাট বড় বিজনেস প্ল্যাটফর্ম। তোমরা যারা অন্যান্য টুলস থেকে আর্নিং করার কথা শুধু ভাবছো, যদি তোমরা একটু স্টার যে সেটআপটা আমাদের সবার প্রথমে চলে আসে, স্টার সেটআপটা কিন্তু ভীষণ রকমভাবে হেল্পফুল। কারণ এখানে দেখবে বড় বড় পেজ কিংবা আইডি হোল্ডার যারা, তাদের প্রচুর প্রচুর ইনকাম হচ্ছে কিন্তু স্টার থেকে। অন্যান্য টুলস থেকে কি অতটা পরিমাণ যে ইনকাম হচ্ছে তা কিন্তু না, তারা নিজের মুখে স্বীকার করে যে স্টার থেকে তারা প্রচুর পরিমাণ আর্নিং করে। আর সেটা আমরা নিজেরাও দেখি। একটা লাইভ যখন চলে, একটা পোস্ট, একটা ভিডিও আপলোড যখন হয়, তখন কিন্তু সেখানে শুধুমাত্র ফুলের মানে স্টারের ছড়াছড়ি চলে। তার মানে বুঝতে পারছো, তোমরা যদি ইনকাম করার একটা মাধ্যম হিসাবে এই প্ল্যাটফর্মটাকে বেছে নাও, তাহলে যদি তোমরা স্টার সেন্টারদের সাথে একটু যুক্ত থাকতে পারো, সেখান থেকে কিন্তু এই স্টার সেটআপ থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা যায়। অন্যান্য সেটআপ থেকে হয়তোবা মানে আর্নিং করাটা কমিয়ে দিয়েছি, তো তাতে কোনো দুঃখ নেই। তো একটু যদি তোমরা স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকতে পারো, তাহলে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হয়। আমরা মানে স্টার সেন্টার থেকে একটু দূরে থাকি, হয়তো ভাবি যে আমাদেরকে হয়তো কেউ স্টার দেবে না। তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তুমি যদি একটু ভালোভাবে কাজ করো, তাহলে কিন্তু আর স্টার সেন্টারের সাথে যদি প্রতিনিয়ত যুক্ত থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকেও স্টার দেবে। তো যাই হোক, এই কথাগুলো বললাম, মন খারাপ করো না কেউ, যেরকম কাজ করছিলে সেরকম কাজ করো। আর অ্যাক্টিভিটি একদমই কমিয়ে দিও না, কারণ অ্যাক্টিভিটি যত তোমরা বাড়াবে ততই কিন্তু তোমাদের লাভ। আর এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যেরকমভাবে কাজ করছিলে ভালোবেসে কাজ করে যাও, দেখবে একটা সময় সব দুশ্চিন্তা দূরে চলে যাবে। আর হয়তো দেখা যাবে আবার নতুন কিছু আপডেট চলে আসবে, আবার হয়তো বেশ আরও খুশির খবর চলে আসবে। তো যারা খুব আনন্দ করছো যে ইনকাম বন্ধ হয়ে গেছে, ইনকাম কমে গেছে, আনন্দ করো না, কারণ চাকা কিন্তু ঘুরতে থাকে। তো ভালো থেকে সবাই, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আজ বাড়িতে বিশেষ অতিথির আগমন, কারা এলো অবশ্যই জানাবো, তবে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর ছোট্ট একটা ভিডিও আজকে রেডি করেছি, সকাল থেকে আমি কি কাজ করেছি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর আজকের আমাদের কি মেনু হচ্ছে, ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, একটা ছোট্ট ঘরোয়া পিকনিক বলতে পারেন। তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি খুব ছোট্ট করে একটা অংশ তুলে ধরেছি, পরবর্তী অংশটা আমি আবার একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো, শুরুতেই আমি কিচেনে কিন্তু চলে এসেছি, কারণ অতিথির আগমন মানে সবার প্রথমে অতিথিদের খাবারের বন্দোবস্ত করতে হবে। এটা আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে এমন হয়, যতই কাজ থাকুক আমরা কিন্তু সবার আগে অতিথি আপ্যায়নটা বেশি ভালো করে করার চেষ্টা করি। কারণ আজকের আমাদের বাড়িতে যে অতিথি এসেছে তারা কোনোদিনই আসেনি, এসেছে আমার কর্তামশাই এবং সাথে ওনার স্কুলের 2 ছাত্রী। তো সেই জন্য
একদম সকাল থেকে দেখতে পাচ্ছ আমি কিচেনের মধ্যে চলে এসেছি, আর এইদিকে দেখো কত বাজার করে নিয়ে এসেছি, আর আমি সমস্ত কিছু একে একে সব কিছু গোছাচ্ছি, আর সেগুলো কিন্তু কী কী মেনু হবে তো সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে। আর এদিকে যে দুই ছাত্রী এসেছিল বললাম, তার মধ্যেই একজন আমাদের প্রিয় একজন তনুশ্রী, আর আরও একজন আছে আমাদের বর্ষা। তো ওরা আমার ছোট বাবু খুব দুষ্টুমি করছিল, ওকে সামলাচ্ছি, আর আমরাও মাঝে মাঝে এদিক ওদিক ওদের কাছে যাচ্ছি আর এসে কিচেনে কাজ করছি। তো আমি দেখো একবারে সবজি গুলো সবেমাত্র সব কিছু প্যাকিং করে নামিয়েছি আমি সকালবেলা, যেহেতু একদম তো 9টার সময় চলে এসেছিলো, আর তখনই আমি সব কিছু গোছাতে শুরু করেছি। আর কিচেনে কী কী কাজকর্ম করতে হয় সব কিছু কমপ্লিট করেই কিন্তু আমি রান্নার কাজে লেগে গেছি। তো আমার বাবু দেখো দুষ্টুমি করছে কেমন, একবার বাইরে গিয়ে ওদের সাথে খেলা করছে, আবার আমার কাছে আসছে, মানে এক এক করে খাবার দাবার দিচ্ছি, খাচ্ছে, আর একবার করে দেখে যাচ্ছে আমরা কি করছি। তো আজকের আমরা একটা ছোটোখাটো মেনু রেখেছি, মানে পিকনিক রেখেছি বললে হয়, তো সেটা অবশ্যই দেখাবো। আর এই সব কিছু দেখো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে যে ফলগুলো এনেছিল, তো ওগুলো তো সবসময় থাকে, আমার বাবু তো সবসময় তার মানে ফলের রাজা বলতে গেলে, সবসময় ফলই খায়, তো ওর জন্য ফলগুলো সব গুছিয়ে রাখলাম, আর ফ্রিজের মধ্যে আগে তুলেও রেখেছি। আর এদিকে সব সবজিগুলো গোছাচ্ছি। এদিকে আমি দেখাচ্ছিলাম দেখো কত বড় বড় লঙ্কা, এগুলো সেই কী যেন একটা লঙ্কা বলে, মানে এত বড় বড় লঙ্কা। যাই হোক, এদিকে যে বেগুনটা, এটা খুব একটা বড় একটা কাঁটা বেগুন, তো ওটা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য বেগুনি করবো বলে রেখে দিলাম, আর এই বেগুনগুলো একটু কেটে নিয়েছি ভাজার জন্য। সন্ধ্যাবেলা বেগুনি হবে, আর তার জন্য কিন্তু একটা সন্ধ্যাবেলার মেনুগুলো সেগুলো আমি পরে একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এখন আমি বেগুন ভাজা কেটে নিচ্ছি, আর সেই সাথে সাথে একটু ফুলকপি আজকে আর করছি না, মানে কি যেন বলে ওই ওলকপি, আর আলু ফ্রাইটা করে নেব, ওটাও কেটে নিয়েছি। তো আমি এখানে খুব মানে ছোট্ট আকারে ভিডিওটা তুলে ধরেছি, অবশ্য আমি পুরো ভিডিওটা কি কি রান্না করেছি কি সব কিছু একদম অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলছে আমাদের এই সমস্ত কাজকর্ম এক এক করে, চট জলদি সকাল সকাল। এই যে আরেক ছাত্রী বর্ষা দাঁড়িয়ে আছে ওপারে। তো আমাদের এইভাবেই কাজকর্ম শুরু হয়ে গেছিলো, সব কিছু রেডি করে নিয়ে কিন্তু আমি একদম সব কিছু রেডি হয়নি, এক এক করে কাটছি, আবার এক এক করে এসে মানে রান্না করছে, চিকেনটা হবে, আর এগুলো মানে বেগুন ফ্রাই তো হচ্ছে, আর এদিকে ওলকপি আলু ভাজা আমার মানে কর্তামশাই খুব প্রিয়। এবার দেখো ছোটোবাবুকে নিয়ে ওরা মাঠে নেমে গেছে, মানে মাঠে এখনও ঘাস ক্লিয়ার হয়নি, সব কিছু ঘাস চারিদিকেই জঙ্গল হয়ে আছে, শুকনো হয়ে গেছে যদিও, তো সেই মাঠে চারিদিকে ছোটাছুটি করবে, ওরা হচ্ছে ওটাই আনন্দ। ওদিকে ছোটাছুটি করছে ওরা দুজনকে নিয়ে, আর এদিকে আমি রান্নাঘর কাজ করছি, একবার করে এসে এদিকে একটু বাবুর জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি, মানে সব কিছু এক হাতে এক এক করে করছি, আর সবাই মিলে সাপোর্ট করছি। সেই কবে বাজার থেকে ছোট্ট ছোট্ট কতগুলো চারা এনেছিলাম, আমার পরিষ্কার মনে আছে, চারাগুলো একদম ছোট্ট ছোট, তো সেই চারাগুলো আজকের কিন্তু ফল দিচ্ছে। তো এটা কিন্তু এমনিতে সম্ভব হয়নি, তার পিছনে কতটা পরিশ্রম, কতটা যত্ন, কতটা ভালোবাসা ছিল, সেটা কিন্তু আজকে তোমাদের সাথে বলবো। দেখো আমি আমাদের ঘরের সামনে একদম বাড়ির সামনে কয়েকটা বেগুন চারা লাগিয়েছিলাম, আর সেই গাছ থেকে বেশ পরিমাণ কিন্তু বেগুন প্রতিনিয়ত তুলছি, মানে প্রতিদিন একদিন ছাড়া একদিন হলেও কিন্তু অনেকগুলো করে বেগুন উঠছে গাছ থেকে। তো আমি চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো তোমরা যারা এরকম একেবারে বাড়ির সামনে যে ছোট ছোট খালি জায়গাগুলো থাকে, সেখানে তোমরা কিন্তু এরকম নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে অসময়ে ফল পেতে পারো। তো আমি নমস্কার, রূপা ফ্রম ইন্ডিয়া, কলকাতা। তো তোমাদের সাথে সবসময় থাকি, তোমাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে আসি। আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, যদিও সেটা ইনফরমেটিভ ভিডিও না, এটা ছোট্ট একটা ব্লগ ভিডিও বলতে পারো। তো দেখো অলরেডি কিন্তু আমি আর আমার বাবু বেগুন তুলতে শুরু করেছি। তো কতগুলো বেগুন তুলছিলাম, তারপর আশেপাশের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাও আমার সাথে বেগুন তোলা দেখছিল। অ্যাকচুয়ালি গাছে এরকম নিজের হাতে তৈরি করা গাছগুলোতে যখন আমরা এরকমভাবে বেগুন বা অন্য কিছু সবজি চাষ করে তুলি, তার মজাটাই আলাদা, মানে ভীষণ ভালো লাগে। একদিন ছাড়া একদিন যে কতগুলো করে বেগুন তুলছি এই 5-6টা গাছে। চারা গাছগুলো যখন এনেছিলাম, তো বাজার থেকে আনার পর একদিন বাড়িতে রেখে দিয়েছিলাম, তারপরের দিন সকালবেলা সেই গাছগুলোকে বসানো হয়েছিল। যদিও আমি একা না, আমার হাজব্যান্ডও সাথে ছিল। তাকে একদম মাটি একটু করে খুশে জল
দিয়ে তারপর চারা গাছগুলো বসিয়ে একটু একটু করে প্রতিদিন জল দেওয়া, একটু করে মাটি খুশে দেওয়া, সব কিছু করতে করতে আজকের কিন্তু সেই গাছে অনবরত ফল দিচ্ছে। আর এদিকে দেখো কুমড়ো গাছ, অজস্র কুমড়ো গাছ, মানে এত সুন্দর, মানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, এত সুন্দর মোটা মোটা ডাঁটা ধরে গেছে। আর সেই সাথে অবশ্যই মানে এখনও বড় বড় কুমড়ো ধরেনি, কিন্তু ছোট ছোট বাতি অবশ্যই পড়ে গেছে। তো সেগুলো দেখছি কোথায় কোথায় বাতি পড়েছে, আর কুমড়োর বাতিগুলো পড়লে আমরা ওটাকে একটু বেঁধে রাখি, তারপরে সেটা কিন্তু কুমড়োটা খুব ভালো হয়। তো এদিকে আমি একটু গাছগুলোকে বেঁধে দিচ্ছিলাম। আর নিজেদের হাতে তৈরি করা এরকম বাগান যদি হাতের কাছে থাকে, কুমড়ো শাক যারা তোমরা পাতা খেতে ভালোবাসো, একদম মানে কুচি পাতা, তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেসিপি করে অনেকেই খায়। আর কুমড়ো হলেই তো কোনো কথা নেই, নানান ধরনের কুমড়োর রেসিপি আমরা করে খাই। আর এদিকে মানে দেখো কুমড়ো বাতি পড়ে গেছে কিন্তু অলরেডি, তো সেগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এটাই বলছিলাম যে নিজেদের হাতে পরিশ্রম করা ফসল, সেটা কিন্তু মানে খুবই আনন্দ যখন গাছ থেকে আমরা তুলি। আর এই দেখো এই কুমড়ো গাছগুলোর এখানে অনেকগুলো বাতি পড়েছে, মাটিতে আছে, একটু মানে জালের উপর তুলে দিলে গাছগুলো আরও বেশি ভালো হয়, কিন্তু মাটিতে হয়ে আছে গাছগুলো। তাও কিন্তু মানে খুব ভালো হয়, প্রতি বছর তো এরকমভাবে লাগানো হয়, তো তা এখান থেকেও বেশ ভালো পরিমাণ কুমড়ো প্রতি বছর তোলা হয়। এই দেখো কতগুলো মানে কুমড়োর বাতি পরপর পরপর পড়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তোমরা নিজের হাতে যারা যারা এরকম বাগান বানাও, নিশ্চয়ই সেই বাগানের মর্ম বুঝো যে একটু একটু করে যত্ন করলে, ভালোবাসা দিয়ে গড়ে তুললে অবশ্যই তার ফল সুমধুর মিষ্ট হয়। আর আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে আছি কিন্তু সেই মিষ্ট ফলের আশায় একটু একটু করে ধৈর্য ধরে কাজ করছি, যেন আমরা সফলতা পাই। টাটা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।